নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সামন্ত আয়ুর্বেদের অনুষ্ঠান অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার বিভাস সামন্ত। অনেক অনেক স্বাগত দাদা। নমস্কার। একটা রেভলিউশন তো সামন্ত আয়ুর্বেদ করেছে, সেটা হচ্ছে আয়ুর্বেদের জগতে, শুধু আয়ুর্বেদের জগতে বলবো না, টোটাল মানে মেডিসিন সেটা হচ্ছে যে বিকাম। এটা এমন একটা প্রোডাক্ট দাদা তৈরি করেছেন যেটা হিউম্যান সেলকে রিফ্রেশ করছে। হিউম্যান সেলকে তৈরি করছে না, কিন্তু সেল ভগবান যা দিয়ে দিয়েছেন সেটাই থাকবে, কিন্তু রিফ্রেশমেন্ট অফ হিউম্যান সেল। ধরুন আমাদের কোষ কাজ করতে করতে বেঁচে থাকতে থাকতে একসময় নির্জীব হয়ে পড়ে, তার আর মানে অলস হয়ে ঘুমিয়ে পড়লো, তার আর জাগতে ইচ্ছা করছে না। এই ঘুমন্ত কোষকে যদি আমি নাড়াচাড়া করি, সে আস্তে আস্তে ওখানে মৃতপ্রায় হয়ে যাবে। তাহলে কী হলো, আমার ড্যামেজ হলো। সেই জায়গায় দাঁড়িয়ে ওই ঘুমন্ত যে কোষটা যে নির্জীব হয়ে গেছে তাকে গিয়ে রিফ্রেশ করা, দিস ইজ দ্য মেন ওয়ার্ক অফ বিকাম। আমি যেটুকু বুঝেছি আমার ছোট্ট বুদ্ধিতে। তো যারা বিকাম ইউজ করছেন, যারা সামন্ত আয়ুর্বেদের জবার রস খাচ্ছেন, যে কোনো ত্রিফলা ব্যবহার করছেন, ত্রিশূল ব্যবহার করছেন, তারা ফোন করবেন। এবার প্রশ্ন হচ্ছে, আমি করতে চাই ব্যবহার, আমি কি করব? আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে। এই যে হেল্পলাইন নাম্বার দেখুন, কাস্টমার কেয়ার বলে দুটো নাম্বার রয়েছে। এই দুটো নাম্বার হচ্ছে আপনাদের জন্য যারা নতুন ইউজ করতে চাইছেন। আমার সমস্যা, আমি প্রোডাক্ট ইউজ করতে চাই, আমার পায়ে ব্যথা, আমার বুকে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার স্কিনের সমস্যা, আপনারা একদম সরাসরি এখন থেকে কাস্টমার কেয়ারে ফোন করুন। বিশেষ করে নিচের নাম্বার 9831615914, এই নাম্বারে ফোন করতে থাকুন। দেখুন ওখান থেকে আপনারা রেমেডি একদম পাবেন, কি করে প্রোডাক্ট পাবেন, কি প্রোডাক্ট লাগাবেন, কিভাবে লাগাবেন, কি করবেন, কি খাবেন, সব বলে দেওয়া হবে। তাহলে এখানে কারা ফোন করবেন? যারা সামন্ত আয়ুর্বেদের কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করেছেন, ডেফিনেটলি আপনাদের জন্য আজকে আমরা ফোন কলসটাকে রেখেছি। আপনাদের অভিযোগ হচ্ছে যে আপনারা ফোন পাচ্ছেন না, তাই তো দাদা? কি বলে, ফোন পাই না? ওরা বলে আমার ফোন পাচ্ছি না স্যার। এই যে ফোন পেয়ে যাবেন এক্ষুনি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি হাওড়া বাগনান থেকে বলছি, মমতা মুখার্জি। আমার বয়স 52 বছর। আমি ডাক্তার ওষুধ খাচ্ছি, ওই জবা আর আমলকিটা, হ্যাঁ, হাঁটুর ব্যথার জন্য। তা আমলকিটা কি খাওয়া দাওয়ার পর খাবো? আপনি হাঁটুর ব্যথার জন্য আমলকি আর জবা খাচ্ছেন? আর কিছু নয়? হ্যাঁ, না, আপনি তো সেবার প্রথম একবার ফোন করেছিলাম, বললেন আপাতত জবার আমলকিটা খান। তখন কি আপনি হাঁটু ব্যথা বলেছিলেন? হ্যাঁ, যদি তখন কি আপনি হাঁটু ব্যথার কথা বলেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে দাদা থুম্বি বলবেনই, আমার মুখস্থ এটা। আপনি এখন কেমন আছেন বলুন, আগে আমলকি জবাটা খেয়ে কেমন আছেন? হাঁটুটার ব্যথা মানে এটা সিঁড়িতে উঠে গেলে খটখট করে লাগছে, আর আগে যেমন অসম্ভব ব্যথা ছিল, সেই ব্যথাটা গেছে, কিন্তু মুখতে গেলে একটু লাগছে। হ্যাঁ, আর সোজাভাবে মানে করতে পারছি না। হাঁটুর মালাই চাটিটা ফোলাটা কমে গেছে, হ্যাঁ, এগুলো কমে গেছে। আর এবারে শুধু আপনার মানে এটা মানে সিঁড়িতে উঠতে গেলে খটখট করে লাগছে, আর অনেকক্ষণ চেয়ারে বসলে উঠতে গেলে পায়ের পেছন দিকে শিরাটা একটু টান ধরছে। আপনি এবার তুম্বিটা খাওয়া শুরু করুন, আমলকি জবা তার সাথে তুম্বিটাও খান। ও, তুম্বিটা খাবো? হ্যাঁ। আচ্ছা স্যার, ওটা কখন খাবো স্যার? ওটা দুপুর আর রাত্রে খাবার পরে। আচ্ছা, আমি আর একটা প্রোডাক্ট এবারে নিয়েছি, ওই আয়ুর্বেদিক এটা ওই অর্জুন গাছের এটা, ওটা কখন খাওয়া যাবে? আমার হাজবেন্ডের হাড়ের দোষ তো, সেইটা নিয়েছি এবারে। ওটা আপনি রাত্রে একবার খাবেন আর সকালে একবার খাবেন। সকালে ব্রেকফাস্টের পরে যদি আমলকি খান, উনি আমলকি খাওয়ার পরে খাবেন, আর রাত্রে খাবার পরে খেতে বলবেন, শোবার আগে। আপনার হাজবেন্ডকে কিন্তু জবার রস আর আমলকি রস খাওয়াতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনুন দিদি, একটা কথা বলি, আমলকির রস আর জবার রস এই দুটো একদম ম্যান্ডেটারি প্রত্যেকটা মানুষের জন্য। এবার আপনার পায়ে ব্যথা, আপনি তার সঙ্গে তুম্বি যোগ করবেন। আপনার হাজবেন্ডের হার্টের প্রবলেম, তিনি তার সঙ্গে অর্জুনটাকে যোগ করবেন। কারোর যদি থাইরয়েড থাকে, এই আমলকি জবার সঙ্গে সে তখন ধনিয়াটাকে ইউজ করবে। এরকমভাবে ত্রিফলা অর্থাৎ ত্রিশূল করতে হবে, ব্যবহারের ত্রিশূলকে আনতে হবে। এটা হচ্ছে দাদার কথা। তো আজকে শুরু করি আলোচনা। বিকাম না ত্রিফুল? দেখুন, বিকাম নিয়ে তো আলোচনা সবসময় হয়। মানে বিকামটা এমন একটা জিনিস হয়েছে, দেখুন আমাদের একটা জিনিস আমরা প্রুভ করতে চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখুন আমাদের পূর্বপুরুষের যে সমস্ত জিনিস আমরা উপাসনা করি, আরাধনা করি, পূজা করি,
তাদের মধ্যে আমরা কিন্তু বাবা মা বলতে ওই মা বাবাকেই জানি, বাকি আর কাউকে কিন্তু মা বাবা বলে ডাকি না। এইটা কিন্তু খুব সত্যি কথা। এবং বাবা মার বাড়ি মানে আমাদের নিজের বাড়ি। এই নিজের বাড়িটা, নিজের বাড়িতে যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু আমাদের টোটালি সুস্থ রাখতে পারে। আপনারা হয়তো করবেন, আমরা তো এর আগেও বলেছি যে আমরা সেতির ওপরে কাজ করছি। মানে যদি আমরা এইটা সাকসেসফুল হয়ে যাই তাহলে কি হবে, তাহলে আমরা মানে 100% শিওর হতে পারবো যে হিউম্যান সেল রিপ্লেসমেন্টটা এতে হচ্ছে। এবং আমরা আজ পর্যন্ত যত দূরে গিয়েছি আমার যা মনে হয়েছে এখনো পর্যন্ত যে হচ্ছে জিনিসটা, রিফ্রেশমেন্টটা হচ্ছে। এবং ওই রিফ্রেশমেন্টটা যদি আমরা সম্ভব করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে মেডিসিনের জগতে এটা একটা পুরো অন্য দরজা খুলে দেবে। এবং যে কোনো অটো ইমিউন ডিজিজ, যেটাকে আমরা বলি ন্যাচারালি এটা ঠিক হয় না, অটো ইমিউন ডিজিজ নিজের থেকে হয়, আবার যদি সারার হয় ঈশ্বর চাইলে নিজের থেকেই সেরে যাবে, আদারওয়াইজ এটাকে আপনাকে বহন করতে হবে। মানে সেটা হচ্ছে ওই অ্যালোপেশিয়া এরিয়াটা, এগুলো সবই কিন্তু অটো ইমিউন ডিজিজ। যদি সত্যি এটা হয়, এবং আমার মনে হয় অ্যালোপেশিয়া এরিয়াটা যাদের রয়েছে না, তারাও বিকামটা একবার ট্রাই করে দেখুন না। বিকামটা দেখুন, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের দাদা অ্যালোপেশিয়া এরিয়াটা যাদের হয় তারা এত কিছু করে ফেলেন না, তাদের সব কিছুর উপর থেকে বিশ্বাস চলে যায়। আমি এরকম দেখে যখন মাথায় উইক পরে ঘোরে একটা বাচ্চা মেয়ে, তার সব কিছুর উপরে বিশ্বাস চলে গেছে। ব্যাপারটা কি দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্কাল্পের উপরে মানে হেয়ার আর স্কিন এই দুটোর উপরে আমাদের তো প্রতিনিয়ত আমরা এক্সপেরিমেন্ট করে চলি। মানে আমাদের ফর্সা হতে হবে, আমাদের চুলটা প্রচুর ঘন হতে হবে, আমি এদিক কালার করব, ওদিক কালার করব, বা ব্ল্যাক কালার করব। এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাতে আমরা নিজেরা নিজেদের পায়ে কোপ মেরে দিই। এখন এই দুটোতে যখন আমি এটা ওটা ইউজ করছি তখন কী হচ্ছে, স্কাল্পের যে সেলগুলো আছে সেই সেলগুলো, ধরুন আমি কোনো কিছু জিনিস একটা কালার ইউজ করলাম, কালারটা যে আপনার ওটা তো অক্সিডেটিভ কালার, এর অক্সিডেটিভ কালারটা কী হয়, আস্তে আস্তে কোষগুলোকে অক্সিডেশন করে দেয়। যখনই অক্সিডেশন করে দেয় তখন কি হয়, তখন কোষটা আস্তে 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 মানে ইনঅ্যাক্টিভ হতে শুরু করে। যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন তার যে স্বাভাবিক কাজকর্ম, যেটা সেই স্বাভাবিক কাজকর্মগুলো সেটা হারিয়ে ফেলে। আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে সেই স্বাভাবিক কাজকর্মটাকে ফিরিয়ে আনা। আবার আপনার দেখবেন যারা বিকাম ইউজ করছেন তারা নিজেরা দেখবেন যে যখন আপনি স্কাল্পে ইউজ করেন, স্কাল্পের যে আপনার প্রথম ফার্স্ট যে কালারটা আপনার ছিল সেই কালারটা কিন্তু আস্তে 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 চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার পরে দেখবেন একটা মানে আমাদের যে ভাঁজগুলো যেটা প্লেন হয়ে থাকে সে কুঁচকে যায়। কুঁচকানোর পরে দেখবেন, ঠিক বলবেন, একটু ফুলে 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 যায়, ওইগুলো সেলগুলো দেখবেন ফুলে ফুলে যায়, যেমন সেই ওই আপনার বুদবুদের। তারপরে কিন্তু আস্তে আস্তে টোটাল জায়গাটাকে রিকভার করা হয়। এবং তারপরে ধীরে ধীরে দেখবেন যে একটু ফুটো 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 ফুটো, তারপরে সেখানে একটু ছোট ছোট কালচে, কিন্তু একটু সময় দিতে হবে, একটু ধৈর্য। হ্যাঁ, একটু ধৈর্য। যাদের বেরিয়েছে তারা দেখবেন এখন ধৈর্য করছে কি যে এটা তো বাড়ছে না স্যার, বাড়ছে না। এই যে আপনার 1 মাস লাগলো, 1 মাস 10-15 দিন লাগলো আপনার জিনিসটা বেরোতে রুট থেকে, এইবার তাকে আপনার সময় দিন। এইটা কিন্তু ধৈর্যের পরীক্ষা। এইটা কিন্তু আপনি আমাকে বললেই হবে না যে স্যার আমার ওটা বাড়ছে না, কি এটা বের হচ্ছে না, কিন্তু এইটা কিন্তু বহুত ধৈর্য লাগবে। কারণ একটা জিনিস, কিন্তু এই বিকাম যারা ব্যবহার করছেন তাদের সঙ্গে তাদের জবার রসটা মনে হয় ম্যান্ডেটরি। জবার রস, আমলার রস, দেখুন জবার রস, আমলা রস, আমলকি রস, সেটা তো আমি সবাইকে বলি যে সবাই খাবেন। কারণ একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে যে এটা যেমন রিফ্রেশমেন্ট হিউম্যান সেলকে করছে, এক্সটার্নালি করছে, এটা ওরালি আমরা ট্রায়াল দিচ্ছি একটা ব্যাপারে, এটা আমরা এখন ডিসক্লোজ করতে চাইছি না। আর ইন্টারনালি আমাদের যে জবা রসটা আছে ও কিন্তু খুব ভালো মানে রিফ্রেশমেন্ট তো করেই, প্লাস আমাদের বিশেষ করে আমাদের ব্লাড পিউরিফিকেশনটা সব থেকে ভালো করে আমাদের জবা। মানে এর সেকেন্ড আমরা অনেক ক্ষেত্রে বলি যে কুলেখাড়ার রস এটা খান, সেটা আপনার হিমোগ্লোবিন বাড়বে, ওটা বাড়ায়, কিন্তু টোটাল যে মানে রিফ্রেশমেন্টটা সেটা কিন্তু জবা ছাড়া হয় না। এবং জবাটা আমি আমলকি জবাটা এই জন্যই খেতে বলি যে আপনার ব্লাডটা যদি পিউরিফাইড হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দেখবেন ম্যাক্সিমাম রোগ কিন্তু ওখান থেকে শেষ হয়ে যাবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বাগনান থেকে বলছি, শ্যামল খাঁ। বলুন। হ্যাঁ, বলছি আমি তো স্যারের ওই জবার রস এবং আমলকিটা খেয়েছি, নিয়মিতই খাই আর কি। কিন্তু এই যেটা আমি শুনছি, এখন আমি তো প্রতিদিন শুনতে পারি না, আমার বিশেষ শুনে তিনি সেইসব শুনে আমাকে কিন্তু বলেন আর কি। তো ব্যাপারটা হচ্ছে বিকাম বলে যেটা বলছেন একটা,
আমার এই চুল কালো করার জন্য কিছু এই শ্যাম্পুটা মতো কিনে মেখে রেখে মাথার মাঝখানটা চুল অনেক উঠে গেছে। মানে বিকামটা আমি মাঝে ব্যবহার করার জন্য একটু আগ্রহ প্রকাশ করতে আর কি। স্যার যদি এই সম্পর্কে কিছু বলেন একটু। আচ্ছা, আপনাকে প্রথমেই বলি, আমাদের এই অনুষ্ঠানটা প্রত্যেক রোববার এই সময় হয়, অন্য সপ্তাহে অন্য কোনো দিন হয় না। বিকেল 4:30 থেকে 5টা, এই 4:30 to 5 PM। আপনি নিয়ম করে দেখবেন, রোববার দিন ছুটির দিন থাকে, আপনাদের দেখতেও সুবিধা হবে। এবারে দাদা বলছেন, আপনি যে আমলকি আর জবা খাচ্ছেন, খেয়ে কেমন আছেন বলুন? আমিও তো নানা কাজে চলে যাই বাইরে, আমার বিশেষ প্রতিরোধীরা দেখে, তা আমাকে ওই জবার রস এবং আমলকি ওই অর্ডার করে নিয়ে আমাকে অনেক খাইছে, তাতে করে আমি সুস্থ আছি। মানে কিছু প্রবলেম কি আপনার সরেছে? কোনো প্রবলেম ছিল, সেটা কি দূরে চলে গেছে? মোটামুটি এখন সুস্থ আছি, ভালো আছি বলতে পারি। আচ্ছা, আমার মোটামুটি এ হচ্ছে যে অসুবিধাগুলো অতটা নেই, ভালো আছি। আর এই বিকামটা সম্পর্কে আমি জানতে চাইছি আর কি। দেখুন, বিকামটা যেটা হচ্ছে যে আপনার স্কাল্পের যে এগুলো থাকে না, সেলগুলো থাকে, সেই সেলগুলোকেও রিফ্রেশ করার পরে এবার যখনই সেলটা রিফ্রেশমেন্ট হয়ে যায়, তখন তার স্বাভাবিক কাজকর্ম সে ফিরে পায় আবার। এবং স্বাভাবিক কাজকর্ম যখনই ফিরে পায়, তখন দেখবেন আপনার স্কাল্পটা আবার আগের মতো হয়ে গেছে। সুতরাং আপনি ওই জায়গাতে আপনি বিকামটা ইউজ করুন। ইউজ করে প্রথমে একবার ফটো তুলে প্রতিদিন ব্যবহার করতে হবে। রাত্রি 9:30 থেকে 10:30টার ভেতরে 1 ছিপি করে ডোজ, কিন্তু ডোজটা আপনার মাথায় রাখবেন, 1 ছিপি করে মাখতে হবে। প্রথমে 1/2 ছিপি ঢেলে দেবেন ওখানটায়, ঢেলে দিয়ে ভালো করে তেল মাখার মতো করবেন। যখন শুকিয়ে যাবে ফার্স্ট হাফটা, তারপরে বাকি হাফটা দিয়ে দেবেন। মানে একটা ছিপিটাকে নিয়ে নেবেন, 1 ছিপি ঢেলে ওর অর্ধেকটা আগে দেবেন মাথায়, তারপরে ওটা শুকিয়ে গেলে বাকি অর্ধেকটা তারপরে মাথায় দেবেন। এবং তারপরে যখন আপনি ওটা শুকিয়ে যাবে, তারপরে আপনি বিছনায় শুতে যাবেন। ওই জন্য দাদা 9:30 মেনশন করেন, যে 9:30 নিশ্চয়ই আমরা 9:30 লাগিয়ে 10:30 পৌনে 11টায় শুতে যাব, সেই কারণে উনি 9:30টা মেনশন করছেন। আচ্ছা, আমরা এবারে চলে আসি একদম সমস্যা ভিত্তিক। এই যে বর্ষাকাল আসতে চলেছে, একটু করে বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকালে বেশ কিছু রোগের প্রকোপ দেখা যায়, বিশেষ করে ডিসেন্ট্রি, এটা একটা হয় জলবাহিত রোগ। তো এখান থেকে মানে প্রতিকার কি রয়েছে, রোগটা যাতে না আসে তার জন্য করণীয় কি? দেখুন, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আপনার যদি ইমিউনিটি পাওয়ারটা যদি ঠিক থাকে না, তাহলে দেখবেন আপনার সব কিছু ঠিক থাকবে। এই ইমিউনিটি পাওয়ারের উপর ডিপেন্ড করে আমরা টোটালটাই বেঁচে থাকি। ইমিউনিটি পাওয়ারের ওপরই আমরা বেঁচে থাকি। ইমিউনিটি পাওয়ারটাকে আপনার বাড়াতে গেলে আমলকি জবার সেকেন্ড অপশান আমাদের কাছে এখনও পর্যন্ত নেই। কারণ এই ভিটামিন সি যদি থাকে, তাহলে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ে। আর জবাটাতেও ভিটামিন সি থাকে, প্লাস জবাটা যে কাজটা করে সেটা হচ্ছে টোটাল বডির সিস্টেমটাকে ঠিক করে দেয়। এবং এই দূরে যদি আপনার ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার মোটামুটি এই যে সিজন চেঞ্জের সময় যে এগুলো আছে, রোগগুলো আছে, সেগুলো কিন্তু আপনার ঠিকঠাক থাকে। আর আরেকটা জিনিস এই সময় বলবো, যে এই সময় একটু জলটাকে একটু ভালো করে মানে খাবেন, যে জলটা, সেই জলটা যেন পরিষ্কার জল হয়। হাতটাও বারবার ধুয়ে নেবেন। আমাদের হাত ধোয়ার অভ্যেসটা কিন্তু তৈরি হয়ে গেছে, করোনা আমাদের সেই অভ্যেসটা করে দিয়েছে, তাই নয় কি? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে তপন দে বলছি। হ্যাঁ, বলুন। বলছি, আমি 4-5 দিন মানে এর অনেকদিন আগে নিয়েছি। স্যারকে বলছি, ডাক্তারবাবু স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি, আমলকি আর জবা খেয়েছি, 4-5 দিন খাওয়ার পরে না আমার ঠান্ডা লেগে গেছে। সেরেছে? 4-5 দিন খাওয়ার পরে ঠান্ডা লেগে যাচ্ছে? হ্যাঁ, খাওয়ার পরে না আমার ঠান্ডা লেগে গেছে। টিভির ভলিউমটা কমিয়ে দিন দাদা। আপনি একটা কাজ করুন, আপনি জবা যেমন খাচ্ছেন খাবেন, আমলকিও যেমন খাচ্ছেন খাবেন, আমলকিটা আরেকবার দ্বিতীয়বার বাড়াবেন। আচ্ছা, আপনি কি এসিতে থাকেন? এসিতে যাতায়াত মানে না 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 না, বাইরে থেকে আমার একটু ঠান্ডা ধাত আছে। ঠান্ডার ধাত আছে, কিন্তু আমার মনে হয় এটার জন্য কি ঠান্ডা? এটার জন্য ঠান্ডা হয়নি, ওনার যে এটা আছে সেই জন্য সিজনে। ওখানে কি বৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ, শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে। এটার জন্যই হয়েছে। যখনই চেঞ্জ হয়ে গেল, তখনই আপনার ওই সর্দিটার যে ধাতটা ছিল সেইটা আবার হয়ে গেল। আপনি একটা কাজ করবেন, আপনি প্রথম 2 সপ্তাহ না, আপনি আমাদের আমলকিটাকে 2বার করে খাবেন। সকালে একবার খাবেন ব্রেকফাস্টের পরে, আর বিকেলে একবার খাবেন, ঠিক আছে? এই বিকেলে খাওয়ার পরে তারপরে এবার আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার ওই যে সর্দির ধাতটা, সেই সর্দির ধাতটা কিন্তু আপনার
সেরে যাবে ঠিকঠাক। ঠিক আছে, আর এইটা এ করবেন না যে এইটা থেকে হয়েছে, এটা থেকে হয়নি, যেহেতু ওই গরম থেকে জলের এটা এসছে, তো তারপরে সিজন চেঞ্জ, মানে যেই ওয়েদারটা চেঞ্জ হয়েছে অমনি আপনার এটা ধরে নিয়ে যায়। আসলে আমাদের এখানে না এত হিউমিড ওয়েদার, এটাই আমাদের কিন্তু সর্দি লাগার একটা বড় কারণ। আর আমাদের অনেকেরই কিন্তু একটা অ্যালার্জির ধাত আছে, মানে আমি নিজেও জানি আমার রোজ সকালবেলা একদম মানে কম্পালসারি কিছু হাঁচি হবে, মানে হতে থাকবে তারপর একটা সময় গিয়ে আমি ফ্রেশ হয়ে গেলাম। তো মানে এগুলো একটা মানুষের একরকমভাবে অ্যালার্জির কাজ করে, অ্যালার্জিটাকে না আমরা অস্বীকার করতে পারবো না। দেখুন, অ্যালার্জিটা কি এততে? অ্যালার্জিটা অস্বীকার করতে পারবেন না, কিন্তু আমি একটা জিনিস বলবো সবাইকে, সেটা হচ্ছে যে অ্যালার্জি বলুন আর ইমিউনিটি পাওয়ারই বলুন, এগুলো কিন্তু অ্যালার্জিটাও কিন্তু ইমিউনিটি পাওয়ার কম বলেই হয়। আচ্ছা। এবং এই ইমিউনিটি পাওয়ার কমে গেলে তখনই আপনার কিন্তু এই অ্যালার্জি থেকে শুরু হয় সমস্ত রোগগুলো। এবং এই যে আমলকি জবা, এই জবার আমলকি খেলে আপনার কিন্তু অ্যালার্জি চোখ কান বুজে চলে যাবে। এবং আমি একটা জিনিস বলবো, যে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার সর্দিটা আসবো করছে, তখন কি করবেন, সারাদিনে 3 বার আপনি আমলকির রসটা 1 চিপি করে খেয়ে নেবেন, তারপরে দেখবেন ওটার মজাটা কি। নমস্কার, কে রয়েছেন? আমি হাওড়ার বাগনান থেকে বলছি। নাম কি? শুভ্রা ছেত্রী। হ্যাঁ, শুভ্রা ছেত্রী। শুভ্রা শুভ্রা ছেত্রী। আচ্ছা, বয়স কত? বয়স 43। কি হয়েছে? আমি ওই জবা আমলকি তো কন্টিনিউ ইউজ করে ভালো আছি, কিন্তু ডাক্তারবাবু যে বলছেন যে ওই বিকামটা ইউজ করি, ওই যে ডোজটা যে বলছেন 1 চিপি করে, তো আমার যেখানে আমি সিঁদুরটা পরতাম ওখানে অল্প জায়গার মধ্যে একটু চুলটা উঠেছে, তাহলে ওইখানে পুরো 1 চিপিটা তো না, ওইখানে কি বলুন তো, আপনি একটা কাজ করবেন, আপনি না, আমার একটাই থাকে, সেটা হচ্ছে যে আপনার শুধু ওইখানটায় যেখানটা সিঁদুর এসছে দিয়েছেন সেখানটা উঠেছে, বাকি জায়গাগুলো উঠবে না এরকম কোনো ব্যাপার নেই। সেই জন্য আমি ওইখানটা আপনি স্পেশালি দেবেন, আর বাকি যেটা আছে বাকি পুরো স্কাল্পটা আপনি দেবেন, তাহলে কী হবে, স্কাল্পটা কিন্তু পুরোটাই ঠিক হবে। আপনি কদিন বিকাম মাখছেন? হ্যালো, আমার দাদা তো মেখে তো ভালো আছে, তার তো বেরোচ্ছে। কোন দাদা, মানে আপনার? আমার দাদা, আমি ছবি পাঠিয়েছি না, আমার দাদার স্কাল্পের ছবিটা আমি পাঠিয়েছি আগের বারে। আচ্ছা আচ্ছা। আপনার দাদার মেখে মাথায় চুল এসছে? হ্যাঁ, আমি ছবি পাঠিয়েছি ওনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি বলতে চাইছি যে তাহলে শীতে কেটে কেটেই কি মাখবো? হ্যাঁ, সিধে কেটেই মাখুন, অথবা যেমনভাবে যেরকম মানে তেল মাখেন যেমনভাবে, না ঠিক সেইভাবে মাখতে হবে। হ্যাঁ। আর মাথায় ঢালবেন, একটুখানি হালকা করে প্রেস করে ছেড়ে হ্যাঁ। দেবেন, আবার তারপরে একটু ঢালবেন, আবার প্রেস করে ছেড়ে দেবেন। মাসাজ নয় কিন্তু, জাস্ট বসিয়ে দেওয়া মাথার চুলে। ও আচ্ছা আচ্ছা। মানে আপনি ধরুন ছিপিতে করে নিলেন, এরম করে ঢাললেন, ঢেলে একটু জাস্ট এরম করে বসিয়ে দিলেন, কিছুক্ষণ পরে আবার একটু ঢাললেন, এরম ভাবে। আপনি কতদিন মাখছেন? আমি মাখছি দিন 15। দিন 15 দিন 15। সামনে যেখানটা শীতে ছিল ওখানের যে কোষগুলো কি আস্তে আস্তে ফুলছে? না দেখেছেন? ওখানে এখনো কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, ওখানে আপনি ফটো তুলেছেন, প্রথমের ফটোটা তুলেছেন? না প্রথমে ফটোটা তোলা হয়নি। তাহলে আপনি কিন্তু এখন ফটো তুলে রাখুন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন ফটো তুলে রাখুন, আর ঠিক 1 মাস পরে আবার ফটো তুলবেন। আর বলছি যে আমলকি রসটা কি কেবলমাত্র ভরা পেটেই খেতে হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সঙ্গে থাকুন। দেখুন, এই যে আজকে আপনারা লাইন পেয়ে গেলেন, যারা ইউজার তাদের লাইন আমরা নিচ্ছি, আপনারা ফোন করতে থাকুন। যারা ব্যবহার করছেন, হয়তো ব্যবহার করতে গিয়ে, এই যেমন এক দাদা বললেন তার ঠান্ডা লেগেছে, আদৌ তার এই জন্য ঠান্ডা লাগেনি, কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল, তার বন্ধ করলে চলবে না। আর একটু ধৈর্য ধরতে হবে, এটা ন্যাচারাল প্রোডাক্ট, ন্যাচারাল প্রসিডিওরে তৈরি। প্রসিডিওর তো একদম মানে ভারতীয় পদ্ধতি। হ্যাঁ, একদম টোটালি ভারতীয় পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিটা এখনো পর্যন্ত কেউ ইউজ করতে পারেনি। মানে সরস প্রক্রিয়াতে এখনো পর্যন্ত দেখবেন মুনাফা কমে যায়, প্লাস স্টেবল করতে পারে না, প্রোডাক্টটাকে স্টেবল করতে পারে না। দেখুন, প্রিজারভেটিভ সবাই দেয়, কিন্তু সেক্ষেত্রে প্রিজারভেটিভ দিয়েও কিন্তু এগুলোকে রাখা যায় না, কারণ এটার আলাদা একটা টেকনিক থাকে, এবং সেই টেকনিকটার জন্যই সরস প্রক্রিয়াটা আলাদা, এবং সরস প্রক্রিয়া সবার দ্বারা হয় না। ঠিক আছে, তো আমি একটা জিনিস বলবো, বিকামটা আর শ্রীপুলটাকে নিয়ে। শ্রীপুলে কিন্তু মানে এই যে যারা শ্রীপুল ইউজ করছেন তারা কিছু বলুন, কারণ শ্রীপুলটা কিন্তু দুর্ধর্ষ প্রোডাক্ট একটা। আমার দেখা এই হাঁপানি বলুন বা আমাদের যে
সর্দির যেগুলো যারা ক্রনিক সর্দিতে ভুগছেন তাদের, যারা ইনহেলার নেন। আমার মনে হয় শিলিগুড়ির দাদারও মনে হয় শ্রীপুর লাগবে। না এখন লাগবে না, ওনার যেহেতু ধাতটা আমরা আমলকি জবাতেই কেটে যাবে, ওটা কেটে যাবে। কিন্তু যাদের মানে অ্যাজমার মানে পুরোপুরি ক্রনিক অ্যাজমা রয়েছে, যারা আমাদের এগুলো নেন মানে নজল ড্রপ বলুন বা আপনার ইনহেলার নেন, এইগুলোর জন্য খুব ভালো শ্রীপুরটা। আপনারা ফোন করতে থাকুন, যারা অনুষ্ঠান দেখছেন এসে দেখে অবশ্যই আপনারা কেনাকাটা করতে থাকুন। অবশ্যই দেখে কেনাকাটা বলতে আপনারা অনলাইনেই বুকিংটা করবেন এবং আপনাদের কাছে জিনিসটা পৌঁছে যাবে। এবং আরেকটা জিনিস বলি, কতটা ওনাদের নিজেদের উপরে কনফিডেন্স রয়েছে যে ওনারা কিন্তু আপনাদের প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছেন এবং তারপরে ভেতরে বিল থাকছে, আপনি চাইলে পেমেন্ট করবেন, না চাইলে করবেন না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আপনাদের যখনই দ্বিতীয়বার নিতে হবে তাই পেমেন্টটা কিন্তু করতেই হবে। মানে এটা এমনই প্রোডাক্ট যে ওনারা জানেন যে একবার যে ব্যবহার করবে তাকে এটা দ্বিতীয়বার করতেই হবে। দেখুন আমাদের এই কনফিডেন্স আছে যে আমরা যে প্রোডাক্টটা বের করছি সেটা লোকের কাজে লাগবেই। মানে আপনি যে জন্য ইউজ করছেন সেটা কাজে লাগবে, এবং কাজে যখন হবে তখন আপনি আজকে না হয় দুদিন পরেও পয়সা দেবেন। আর যদি আপনার কাজ না হয় আমি এখান থেকেই বলে যাচ্ছি, আপনাকে পয়সা দিতে হবে না, পরিষ্কার বাংলা কথায় বলে দিলাম আমি, কারণ ওই পয়সা আমাদের লাগবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, এটা হচ্ছে যে এই জিনিস আমার তো মনে হয় যে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, অল ওভার ওয়ার্ল্ডে কেউ এখনো পর্যন্ত আনতে পারেনি। বিকামটা তো নয়, বিকামটা একটা আলাদা সেক্টর, ওটা ধরুন ওটা তো একটা আলাদা, এই জবা টবা সবকিছুর কথা। বিকামটা হচ্ছে দেখুন, বিকামটা ওটা একটা মেডিসিন আমাদের যারা মেডিসিনাল মানে লাইনে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হিউম্যান সেল রিপ্লেসমেন্ট এটা কত একটা বিশাল বড় কাজ। আর এটা সত্যি কথা বলতে কি মায়ের আশীর্বাদ ছাড়া বিভার সামন্ত দ্বারা হতো না, হারগিজ হতো না। কারণ এই রিফ্রেশমেন্ট অফ হিউম্যান সেলটা আমরা যদি প্রুভ করতে পারি, আগামী দিনে দেখবেন এই সামন্ত আয়ুর্বেদ একদম পুরো মেডিসিনের যে জগৎটা আছে সেই জগৎটাকে পুরো আলাদা, মানে একটা টোটালি একটা আলাদা সেক্টর হয়ে যাবে। কারণ আমরা কিছু জিনিস জানি যেগুলো আমরা হয় না, যেমন ধরুন টাকে চুল হয় না, আপনার কি বলে ক্যান্সার ভালো হয় না, আপনার স্কিনের রং চেঞ্জ হয় না, আপনার সেতির কোনো ওষুধ নেই। যদি রিফ্রেশমেন্টটা আমি করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে এই সবগুলোর ওষুধ এসে যাবে। মানে যদি কোলাজেনকে মানে আপনারা এরপরে তাহলে মানে আগামী দিনে আমাদের বয়সও বাড়বে না। একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে একটা টেলিফোন নেব। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো ম্যাম, আমি অন্নপূর্ণা দত্ত পটলেট থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ ম্যাম, বলছি আমি কিছুদিন আগে তাকে ফোন করেছিলাম, স্যার আমাকে জল রস আর আমলকি রসটা খেতে বলেছিলেন, কারণ আমার প্রচন্ড গ্যাসের সমস্যা হচ্ছিল, যাই খাচ্ছি বমি হয়ে যাচ্ছিল। তো স্যার বলেছিলেন ওইটা খেয়ে জানাতে 1 সপ্তাহের মধ্যে। তো মোটামুটি আমার 15 থেকে 18 দিন হয়েছে, আমার পিঠের যন্ত্রণাটা এখন নেই। এবার ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, আমার যে কোমরের জন্য একটা নার্ভের জন্য স্যারকে বলেছিলাম যে অপারেশনের পর থেকে সেই ব্যথাটা হচ্ছে, আমি কোমর নিয়ে উঠতে পারি না, হ্যাঁ বেশিক্ষণ দাঁড়াতে পারি না। এবার সেই ব্যথাটা তো আছে, স্যার বলেছিলেন আগে আমলকি রসটা খেয়ে ওনাকে জানাতে, তারপরে উনি অন্য মানে ওষুধ জানাবেন। এবার এখন যেটা হচ্ছে দুদিন ধরে দেখছি কোমরে থাকতে হাঁটুটাও ব্যথা হচ্ছে না। আপনার যে গ্যাসের প্রবলেমটা ছিল সেটা গেছে? হ্যাঁ স্যার, গ্যাসের যেটা মানে পিঠ ব্যথা হচ্ছিল আরো একটু, সেই ব্যথাটা এখন নেই। এইবার আপনি একটা কাজ করবেন, ওইগুলোর সাথে আপনি অপরাজিতাটা খান। আচ্ছা, অপরাজিতা কিভাবে খাবো স্যার? অপরাজিতার সকালে ব্রেকফাস্টের পরে যে আমলকি খাচ্ছেন না, তারপরে ঈষদুষ্ণ গরম জলে 1 চিপি দিয়ে 1 কাপ গরম জলে আপনার ওই অপরাজিতা দিয়ে ওটা খান। আর বিকেলে একবার খাবেন, 2 বার খাবেন ওটা। আচ্ছা স্যার, তো মানে ওটাতে স্যার মানে কোমরের যে যন্ত্রণা, হাঁটু ব্যথা কি ওটা দিয়ে স্যার ঠিক হবে? দেখুন না কি হয়। আপনারাই উত্তরটা দেবেন, আমি উত্তর দিতে চাই না। যারা, ওই জন্য তো উনি কনফিডেন্টলি বলছেন যারা প্রোডাক্ট ইউজ করছেন ইউজাররা ফোন করুন, অনলাইন ইউজাররা ফোন করুন। আর যারা নতুন ইউজ করতে চাইছেন, আপনার কোমরে ব্যথা, আপনার পায়ে ব্যথা, আপনার হজমের সমস্যা, আপনারা কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করুন, 9831615914, এই নাম্বারটাই মেনলি ফোন করুন। আর নাহলে আমাদের যে ডিস্ট্রিবিউটার যেগুলো আছে ওইগুলো থেকে ফোন করুন, ওরাও বলতে পারবে। আচ্ছা, ওরাও বলে দেবে, প্রোডাক্টটা পৌঁছে দেবে। পৌঁছে দেবে। তো যাই হোক, আমরা ছিলাম আলোচনাতে। এবারে আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যে
সরস প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই একদম নতুন, একটা নতুন বলবো না, আমাদের আদি প্রক্রিয়া, কিন্তু কেউ একদম, ব্যবহার করে কেউ ব্যবহার করে। কিন্তু এটা আদি প্রক্রিয়া। আদি প্রক্রিয়া। এবং আচ্ছা, আপনি এটা কিছু বলতে যাচ্ছেন, আমি আপনাকে থামিয়ে ফোনে গেলাম, এই বয়সজনিত ব্যাপারটা। একটা জিনিস আপনি দেখবেন, সেটা হচ্ছে যে এটা আমার মানে হাইপোথিসিস বলতে পারেন, এটা আমার চিন্তা ভাবনা। এটা আমি কবে প্রুভ করতে পারবো জানি না, কারণ মাকে আমরা জবা ফুল দিই, অপরাজিতা দিই, বেলপাতা দিই, বেলপাতারও মালা দিই, ঠিক আছে? এই তিনটের মধ্যে এমন একটা জিনিস আছে যেটার মধ্যে মা কিন্তু চিরযৌবনা, একদম ঠিক? মায়ের যে স্ট্যামিনা, ওই স্ট্যামিনা পেতে গেলে এই তিনটের মধ্যে কোনো একটাকে আপনাকে হাতিয়ার করতে হবে। আমি জানি না এটা কতদিন পরে এটা আমার মানে ক্লিক বার করতে পারবো। সেইটা যেদিন বেরিয়ে যাবে সেদিনে কিন্তু আমি পরিষ্কার বলে দিতে পারবো যে আপনার এই জায়গাটা আস্তে 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 দেখবেন যে আপনি একটা জায়গা থেকে যাবেন। মানে বয়স যদি 35 হয়, 35-এর লক অ্যান্ড কি, বয়স যদি 50 হয়, 50-এর লক অ্যান্ড কি, যেদিন থেকে শুরু করবেন। বাহ, এমনিতেই আপনার অনুশ্রী সে কথাই বলে, অনুশ্রী ব্যবহার করলে ওটা কি, আপনি জবা যারা খাচ্ছেন, আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করুন যারা জবা আমলকি খাচ্ছেন, তাদের যে স্ট্যামিনা এখন, মানে যারা ধরুন 2 বছর কি 2.5 বছর হয়ে গেছে, তাদের স্ট্যামিনা অনেক বেড়ে গেছে। স্ট্যামিনা বলুন, স্ট্রেংথ বলুন, সমস্ত কিছু। মানে এটা সত্যি কথা বলতে কি, মানে আয়ুর্বেদ পারে না এরকম কিছু নেই, কিন্তু আয়ুর্বেদ আমরা ঘাঁটি না। মেন মুশকিলটা হচ্ছে এই জায়গাটাতে, আমাদের ভরসা উড়ে গেছে মানে হাজার রকমের এই আয়ুর্বেদ ঘেঁটে ঘেঁটে। আমরা আমাদের বিশ্বাস করতাম, কিন্তু সেই বিশ্বাসটা আমরা নিজেরাই নিজেদের দিকে ঠকিয়ে সাজিয়ে শেষ করেছি। যার ফলে বিভাস সামন্ত গাছ গিয়েছে এখানে চেঁচাতে হচ্ছে যে আপনি এটা খান, এটা খান, এটা খান। কিন্তু আমাদের একটা রয়েছে, আপনার দরকার হলে আপনি নেবেন, না হলে বাস নিতে হবে না। সিরিয়াসলি ব্যবহার করবেন, সিরিয়াসলি ব্যবহার করুন, ব্যবহার করে দেখুন না যে আপনার আয়ুর্বেদ কি বলে। আর আয়ুর্বেদ যেটা পারে সেটা কিন্তু সিনথেটিক ড্রাগ পারে না, এবং সেটা অবশ্যই মানে সঠিক আয়ুর্বেদ। এবং বিকামটাকে দিয়ে আমি প্রমাণ করে দেবো যে আয়ুর্বেদ একমাত্র যেটা সিনথেটিক ড্রাগ কোনো সময় কোনো হিউম্যান সেলকে রিপ্লেস করতে পারে না। সেখানে কিন্তু আয়ুর্বেদ মেডিসিন কিন্তু হিউম্যান সেলকে রিপ্লেস করতে পারে। আমি আজকে হয়তো জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু আগামী দিনে এইখানে বসেই আমি বলবো যে হ্যাঁ, আয়ুর্বেদই একমাত্র জিনিস যেটা প্রত্যেকটা জিনিসকে রিকভার করতে পারে। যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, আর অল্প সময় আমরা রয়েছি আপনাদের সামনে সরাসরি, কিন্তু কাস্টমার কেয়ার নাম্বারটা রইল। কাস্টমার কেয়ার নাম্বার সপ্তাহের প্রত্যেক দিনই ফোন করতে পারেন। টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা হচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার, ফোন করুন। এবং মিস্টার বিভাস সামন্তের সাথেও আপনারা কথা বলতে চাইলে ফোন করে কথা বলে নিতে পারবেন, এবং উনি আপনাদের গাইডলাইন দিয়ে দেবেন। আমি জানি অনেকে একটু মনক্ষুণ্ণ হয়েছেন যে আমি প্রোডাক্টটা ইউজ করতে চাই, আমি তো ফোনটা পেলাম না। কোনো প্রবলেম নেই, আপনারা কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করুন, ওখান থেকে আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দেওয়া হবে। আজকে ফোন অ্যাক্টিভ রয়েছে, প্রোগ্রামের দিন বলে ফোনটা অ্যাক্টিভ থাকছে, আপনারা ফোন করতে থাকুন। এবারে আসি আমি একটু জবার রস নিয়ে এবং আমলার রস নিয়ে কথাটা শুনে নিই, শেষ করবো জবার রস আমলার রস। দেখুন, জবার রস আমলার রস এটা তো একটা ধারক একটা ধাত্রী। আমলাকে তো অমৃত বলা হয়। ধারক আর ধাত্রী যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি টোটালটাই সুস্থ থাকবেন। আর এই দুটোকে বেশ করে আপনি যদি লাইফে চলতে চান, মানে আপনার হেলথ এটা করতে চান, তাহলে কিন্তু আপনি এই আমলকি জবা দিয়ে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন। আর একটা জিনিস লাস্ট আমি বলবো, সেটা হচ্ছে যে বিকাম বলুন, শ্রীপুল বলুন, অনুশ্রী বলুন, আমাদের যেগুলো প্রোডাক্টগুলোই বলুন, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যে যার সেক্টরে সেটার কিন্তু খুব ভালো। এটা যারা ইউজ করছেন তারা জানেন, এবং যারা করবেন তারা একটু জেনে রেখে দিন। মানে যাদের মনে একটা কোনো সংশয় আছে, অন্তত একটা ফাইল করে দেখুন, তারপর আপনি করবেন না, কিন্তু এই একটা ফাইলই আপনাকে প্রমাণ করে দেবে সে কী করতে পারে। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন, এবং আবার অনুষ্ঠান দেখতে থাকুন। আগামী রবিবার দিন বিকেল 4:30টায় সামন্তের বেদের অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন নিয়ে আমাদের পথ চলা থাকবে। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।